কস্তুরী হল মহামূল্যবান প্রাণীজ সুগন্ধি। এই ঘ্রাণকে বলা হয় যোজনগন্ধা। কথিত আছে কস্তুরীর এক তিল পরিমাণ কোনো বাড়িতে ফেললে বহু বছর সেখানে এর ঘ্রাণ স্থায়ী হয়। ৩,০০০ ভাগ নির্গন্ধ পদার্থের সঙ্গে এর ১ ভাগ মেশালেই সমস্ত পদার্থই সুবাসিত হয় কস্তুরীর ঘ্রাণে। জানলে অবাক হবেন, বর্তমান বাজার দরে কস্তুরীর দাম একই ওজনের স্বর্ণের প্রায় ৩ গুণ। তবে এই কস্তুরী কোথায় পাওয়া যায় এই সম্পর্কে জ্ঞান খুব কম মানুষেরই আছে। মূলত হরিণের নাভি থেকে উৎপন্ন হয় কস্তুরী, তবে নারী নয়, পুরুষ হরিণের নাভিতে পাওয়া যায় এটি। এদের ইংরেজি নাম মাস্ক ডিয়ার। এই হরিণ হিমালয়ের পার্বত্য অঞ্চল, ইবেরিয়া, মঙ্গোলিয়া, নেপাল, কিরগিজস্তান এবং কোরিয়ায় বসবাস করে। এছাড়া পামের মালভূমির গ্রন্থি পর্বতমালায় তৃণভূমি সমৃদ্ধ উপত্যকায় এই হরিণ পাওয়া যায়। এই হরিণগুলো আকারে ছোট এবং দেখতে অত্যন্ত সুন্দর হয়। এদের পা অতি সরু, মাথা সুন্দর এবং চোখ চমৎকার উজ্জ্বল হয়। এই হরিণ অন্য হরিণ থেকে আলাদা হয়। অত্যন্ত শীতল পার্বত্য পরিবেশে বসবাস করায় এদের লোম সরু না হয়ে অত্যন্ত মোটা ও পালকের মতো হয়। কস্তুরী হরিণের ওপরের মাড়ি থেকে গজদন্তের মতো দুটি ছোট আকারের দাঁত বের হয়। এ ধরনের দাঁত সব প্রজাতির হরিণের ক্ষেত্রে দেখা যায় না। এই দাঁত দুটি দেখেই প্রধানত কস্তুরী মৃগ বা হরিণ শনাক্ত করা হয়। কস্তুরী সংগ্রহ ও এর ঘ্রাণের পেছনে লুকিয়ে আছে এক মর্মান্তিক সত্য। কস্তুরী হরিণের 10 বছর বয়সে নাভির গ্রন্থি পরিপক্ক হয়। এ সময় হরিণটিকে হত্যা করে নাভি থেকে তুলে নেওয়া হয় পুরো গ্রন্থিটি। তারপর রোদে শুকানো হয়। একটি পূর্ণাঙ্গ কস্তুরী গ্রন্থির ওজন প্রায় 60 থেকে 65 গ্রাম। তবে মজার ব্যাপার হলো যে কস্তুরী হরিণের নাভিতে এই কোষের জন্ম, সে নিজেই তা উপলব্ধি করতে পারে না। তার নাকে যখন এই সুগন্ধ এসে লাগে তখন সে পাগলের মতো ছুটতে থাকে এই সুঘ্রাণের উৎসের সন্ধানে, অথচ সে বুঝতে পারে না যে সুঘ্রাণ আসছে নিজের দেহ থেকেই। এ প্রজাতির হরিণ আত্মরক্ষায় পটু, কিন্তু তারা নিজেদের লুকিয়ে রাখতে পারে না, কারণ এদের দেহে থাকা ওই গ্রন্থির তীব্র ঘ্রাণ। এই ঘ্রাণ অনুসরণ করেই কস্তুরী সন্ধানী শিকারীরা ঠিকই এদের সন্ধান পেয়ে যায়। সংগৃহীত কস্তুরী কোষের বাইরের দিকটায় থাকে এলোমেলো কিছু লোম। সেগুলো ছাড়িয়ে শুকনো কোষটিকে যখন পানিতে ভেজানো হয় তখন পরিষ্কার কস্তুরী বেরিয়ে আসে। মাস্ক ডিয়ার প্রজাতির সব হরিণের নাভিতে একই পরিমাণ কস্তুরী উৎপন্ন হয় না। হরিণের বয়স এবং পরিবেশ ভেদে কস্তুরীর পরিমাণের তারতম্য হয়। দেখা যায় 1 কিলোগ্রাম কস্তুরী পাওয়ার জন্য প্রায় 2000 হরিণ শিকার করতে হয়। কস্তুরী যখন সংগ্রহ করা হয় তখন এর গন্ধ এত উগ্র থাকে যে হরিণের নাভিকোষ কেটে নেওয়ার সময় শিকারীরা মোটা কাপড় দিয়ে নিজেদের নাক বেঁধে নেয়। অনেক সময় এই গন্ধ সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায়। কারো কারো চোখ নাক থেকে পানি ও মুখ থেকে লালা ঝরা শুরু হয়, এমনকি জীবনহানিও ঘটে।